আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই মোমো নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব আলু আর আটা দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার। সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চার টিফিন বা গেস্ট আসলেও কিন্তু আপনারা চট করে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। আসুন দেখে নিই কীভাবে এই মজাদার নাস্তাটা খুব সহজে তৈরি করতে হয়। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম একটা বাটির ভিতরে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি উঁচু করে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে একটা ডো করে নেব। কেউ যদি চান এখানে কিন্তু পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই উষ্ণ গরম দুধ বা পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। আমি খুব সুন্দর করে একটা ডো করে নিব। আর ডোটাকে অবশ্যই আঠালো করে মেখে নিতে হবে, শক্ত ডো করা যাবে না, তাহলে কিন্তু ইস্টটা সহজে অ্যাক্টিভ হবে না। আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করব না। মাখানো প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখলেই কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি এখানে সামান্য তেলের ভিতরে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। শুকনা মরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করেছি। কেউ যদি চান এখানে কিন্তু কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে এর ভিতরে আমি গাজর কুচি দিয়ে দিব। মানে গাজর আর আলুটা দুটোই কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। গাজর আর আলুটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি আগে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে না। এই নাস্তার পুরের জন্য আমি আজকে এখানে আলু, গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করব। কেউ যদি চান এখানে কিন্তু চিকেন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি মজা হবে। আলু আর গাজর সেদ্ধ হওয়ার পরে আমি এখানে কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। ক্যাপসিকামটা পরে দিলাম, কারণ এতে করে ক্যাপসিকামের কালারটা সুন্দর থাকবে এবং খেতেও ভালো লাগবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানিতে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই পুরটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা একটা ভাব আসবে, এতে করে খেতেও ভালো লাগবে। কারো বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে এখানে অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু কর্নফ্লাওয়ারের কাজ হবে। দেখতে পাচ্ছেন পুরটা রান্না হতে হতে এখানে আমার ডোটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে ভালো মতো মথে নিতে হবে। আটা ছিটিয়ে তারপরে আমি এই ডোটাকে নিয়ে ভালো করে মথে নেব। ভালো করে যদি মথা না হয় তাহলে কিন্তু কোথাও কোথাও আটার দলা থেকে যাবে এবং নাস্তাটা কিন্তু খুব সুন্দর মতো ফুলবে না। আমি এই নাস্তাটার নাম দিয়েছি পটেটো পকেট। আর এটা যদি চিকেন দিয়ে তৈরি করা হয় তাহলে এটার নাম হতে পারে চিকেন পকেট। আর এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার। আমি ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিলাম। এখন প্রত্যেকটা ভাগ থেকে আমি একটা করে রুটি বেলে নেব। ডোটা কিন্তু খুবই স্টিকি আছে, এর জন্য এখানে আটা ব্যবহার করে করে এটাকে আমি গোল করে নিচ্ছি, তা না হলে কিন্তু হাতের সঙ্গে বারবার লেগে আসবে।
ইস্ট দিয়ে যে কোনো ধরনের খাবার তৈরি করতে গেলে আপনাকে ডোটা কিন্তু এরকম স্টিকি বানাতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর ফুলবে। এখন এটা আমি একটা বেলনির সাহায্যে বেলে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল দেওয়ার পরে আমি এটাকে বেলে নেব। তিল দেওয়ার কারণে এটার টেস্টটা খুবই ভালো আসবে। তিল যখন এটা তিলের সঙ্গে যখন এটা অ্যাড হয়ে তেলে যখন ভাজবেন তখন খুব সুন্দর ঘ্রাণ আসবে, আর তিলটা যখন দাঁতের নিচে পড়বে তখন আসলেই খুবই মজা লাগে। পরোটার চেয়ে একটু মোটা করে রুটিগুলোকে বেলে নিয়েছি। এখন আমি এগুলোকে 4 কোনা করে কেটে নেব, মানে 4 টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা রুটি থেকে 4 টুকরো করে বের হবে। কারো বাসায় যদি তিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিল ব্যবহার নাও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। আমার বাসায় তিল ছিল তাই আমি এখানে তিলটা দিয়েছি, আর তিল দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। উষ্ণ গরম তেলে এখন প্রত্যেকটা ছেড়ে দিব। খুব বেশি হিট আলা তেলে কিন্তু ছাড়া যাবে না, তাহলে খুব দ্রুত কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলোর আঁচটা মিডিয়ামে রেখে তেলটা যখন হালকা গরম হবে তখন ছেড়ে দিতে হবে। একটা পাশ ফুলে উঠলে তারপর আমি উল্টিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিব। এরকম সুন্দর কালার আসার পরে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। যদিও এগুলোর মধ্যে কিন্তু তেল সেরকম একটা ঢোকে না, তারপরেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। কেউ যদি চান এগুলো কিন্তু এমনিতেও খেতে পারেন, এমনিতে খেতেও কিন্তু অনেক মজা। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। সবগুলো ভেজে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব ফাইনালি। আমি এখানে সবগুলো কিন্তু একবারে তৈরি করব না, কিছু পরিমাণ নিলাম। এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝখানটা এরকম করে কেটে নেব, যেহেতু এটা 3 কোনা শেপ। এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখেন আমার রান্না করা এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার এখানে বাসায় তৈরি করা মেয়োনিজ ছিল। এখানে কিন্তু অবশ্যই মেয়োনিজটা দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন প্রথমে মেয়োনিজ দিয়ে আমি এটা এপাশ ওপাশে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 চামচ করে আলু, গাজর আর ক্যাপসিকামের পুরটা এর ভিতরে দিয়ে দিলাম। সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ার পালা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সেরকমই মজা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।